দর্শক, বুলডোজার দিয়ে শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির ধ্বংসাবশেষ গুড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে ছাত্র জনতার ধাওয়া পাল্টা ধাওয়া চলে সারাদিনই। সেখানে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী সাজিদ সরকার। সবশেষ খবর জানবো তার কাছ থেকে। সাজিদ, দিনভর হওয়া সংঘর্ষের খবর জানছিলাম, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি দেখছেন? পরিস্থিতি কি আগের থেকে কিছুটা ভালো হয়েছে নাকি আরো খারাপ হয়েছে? সবশেষ খবর জানতে চাইছি। অবশ্য এই মুহূর্তে কিছুটা শান্ত হয়েছে, তবে আমরা মিনিট 15 আগে যেটি দেখেছি পুলিশের পক্ষ থেকে, সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে ছাত্র জনতাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে জায়গাটি থেকে সরিয়ে যাওয়ার জন্য। তবে ঠিক সেই মুহূর্তে কিছু উত্তেজিত ছাত্র জনতা আবারও হামলা করার চেষ্টা করলে সেই সময় পুলিশের পক্ষ থেকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করার পর এখন এই মুহূর্তে পরিবেশ অনেকটাই শান্ত। আমরা দেখছি যে 27 নম্বর থেকে মিরপুরের যে সড়কটি অর্থাৎ নিউ মার্কেটের দিকে যেটি গিয়েছে সেটি ইতিমধ্যেই সচল স্বাভাবিক করা হয়েছে। একই সাথে পান্থপথের যে সড়কটি কারওয়ান বাজার থেকে যেটি এসছে সেই সড়কটি স্বাভাবিক করা হয়েছে। অর্থাৎ কিছুক্ষণ আগে এই সড়কগুলো প্রত্যেকটি সড়কে কিন্তু একেবারে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং এই ছাত্র জনতা তারা কিন্তু দুদিকে দাঁড়িয়ে, অর্থাৎ 27 নম্বরের দিকে সোবহানবাগের মসজিদের সামনে দাঁড়িয়েছিল একটি অংশ, একটি গ্রুপ দাঁড়িয়েছিল কলাবাগানের অংশে, সেখানে তারা অবস্থান নিয়ে তারা স্লোগান দিচ্ছিল এবং একই সাথে তাদের যে দুপুর থেকে তাদের যে উদ্দেশ্য ছিল 32 নম্বরটি ভাঙা, সেই ভাঙার উদ্দেশ্য নিয়েই তারা দাবি দেওয়া পেশ করছিল। তবে আমরা দেখেছি যে পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাদেরকে বারবার বোঝানোর পরেও তারা যখন সরছিল না, ঠিক সেই মুহূর্তে তারা ভেতরে ঢোকার চেষ্টা করলে কিন্তু শেষবারের মতো একটি দুপক্ষের সংঘর্ষ, হামলা হয়, অর্থাৎ ইটপাটকেল নিক্ষেপ। একই সাথে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কিন্তু তাদেরকে প্রতিহত করার চেষ্টা করা হয়। তবে এই মুহূর্তে আমরা পরিবেশ অনেকটা শান্ত দেখছি। এখানে যে বুলডোজার নিয়ে আসা হয়েছিল সকালে সেই বুলডোজারটাও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বুশরা, এই ছিল ধানমন্ডি থেকে সর্বশেষ।